ব্রিটেনের এক ব্যক্তি খ্রিস্টান, তাকে একজনে কোরআনে কারিমের ইংলিশ ট্রান্সলেশন দিল, একটা বই দিল যে একটু পড়ে দেখো। সে বইটা রেখে দিয়েছে, অনেক দিন পরে খুলে সে একটু পড়ল। প্রথমেই তার নজরে আসলো কি, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত ঘনিয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। লোকটাই বলল যে এটা কি বই, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে বলতেছে, চাঁদ আবার দ্বিখণ্ডিত হয়? সে বলল এটা একটা ফালতু বই। বইটা রেখে আর পড়ে নাই। বহু বছর পরে সে একটা টেলিভিশন দেখতেছে, ব্রিটেনের একজন উপস্থাপক আর আমেরিকার মহাকাশ সংস্থা নাসার কয়েকজন বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, একটা টক শো চলছে। ব্রিটেনের উপস্থাপক আমেরিকার মহাকাশ বিজ্ঞানীদেরকে প্রশ্ন করতেছে, তোমরা যে চাঁদে গেলা, দুনিয়াতে মানুষ খেতে পায় না, তোমরা শত শত কোটি ডলার খরচ করে এই যে চাঁদে গেলা, কি উপকার নিয়ে আসলাম মানব জাতির জন্য, কি লাভ হলো? তখন ওই একজন মহাকাশ বিজ্ঞানী জবাব দিচ্ছেন যে দেখুন, এমন এক তথ্য নিয়ে এসেছি মানব জাতির জন্য, যে তথ্যটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের তথ্য। জিজ্ঞাসা করলো সেটা কি? সে বলল যে চাঁদ একবার দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে, সমগ্র চাঁদের আগা মাথা সে ছিন্ন, আমরা দেখে এসেছি। প্রচন্ড প্রেসারে যে পাথরগুলি পাউডারে পরিণত হয়েছিল তার নমুনাও নিয়ে এসেছি আমরা। আর এই খ্রিস্টান এটা দেখে বলে সুবহানাল্লাহ। মুসলমানের কোরআনের একটা আয়াত বুঝাবার জন্য আল্লাহ তাআলা কয়েকশো কোটি ডলার খরচ করাইলেন আমেরিকাকে দিয়া। আজকে আমেরিকার চাঁদ থেকে দেখে এসে বলতেছে হ্যাঁ চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। নইলে আমি তো কোরআনকে এই কারণে দোষ দিলাম যে কোরআনে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কথা বলা আছে, আমি ভাবলাম এটা একটা ফালতু কথা। আজকে ওই আয়াতকেই সত্য প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা এদেরকে মহাকাশে পাঠাইয়া তথ্যটা আনালেন। সুবহানাল্লাহ, এই কিতাব তো সত্য। পরে ওই খ্রিস্টান ইসলাম কবুল করেছে।